বক্সিং লড়াই চলছে দুই রোবটের। এই লড়াই শুরুর মুহূর্ত যতটা নাটকীয়, লড়াই চলাকালীন মুহূর্ত তেমনই হিংস্র। মেশিন বনাম মেশিনের লড়াই হচ্ছে বলে একে অপরকে জায়গা ছেড়ে দেবে তেমনটা মোটেও নয়। একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত রোবটের ঘুষিতে রিংয়ের প্রায় বাইরে ছিটকে পড়ছে আর একটি রোবট। তুমুল উত্তেজনার এমন লড়াইয়ের সাক্ষী হলো বেইজিং। মঞ্চে ওঠার আগে আমি বেশ দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছিলাম এবং ভিতরে ঢুকে দারুণ রোমাঞ্চ অনুভব করেছিলাম, কিন্তু রোবটটি যখন সত্যি মঞ্চে উঠে এলো আমি এক গভীর প্রশান্তি ও স্থিরতা অনুভব করলাম। আমাকে প্রতিনিয়ত রোবটটির পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করতে হচ্ছিল এবং দূরত্ব মেপে দেখতে হচ্ছিল। 23 আগস্ট ওয়ার্ল্ড রোবট গেমসের স্পোর্টিং অ্যারেনা এক প্রকার দখলে নিয়েছিল হিউম্যানয়েড রোবটগুলো। সেখানে তারা কুস্তি, লড়াই, দৌড় এবং তাইচিতে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রত্যাশা হলো আরো বেশি পয়েন্ট অর্জন করা, যা খুবই বাস্তবসম্মত একটি লক্ষ্য। দ্বিতীয়ত, আমি আশা করি আমাদের রোবটগুলো ক্রীড়াসুলভ শক্তি ও উন্মাদনা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবে এবং তাদের আনন্দ ও রোমাঞ্চ উপহার দেবে। 22 আগস্ট বেইজিংয়ে শুরু হওয়া 5 দিনব্যাপী ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে মানুষের বিভিন্ন খেলার আদলে তৈরি ইভেন্টের পাশাপাশি বাস্তব জীবনের নানা পরিবেশ, যেমন কারখানা, রেস্তোরাঁ, অফিস এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার মতো চ্যালেঞ্জে রোবটদের দক্ষতা পরীক্ষা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত এই আয়োজনে মোট 51টি ইভেন্ট রয়েছে, যার মধ্যে